উঠখানা ধরেছে ম্যানেজার বলে উসমান এটা মানা যাবে না। উসমানের কাছে ম্যানেজার বলে উসমান এখনো হিসাব নিকাশ সইনে দেয়া যাবে না। উসমান গানি বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দান খানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। সাহাবী চলে আসছে আস্তে আস্তে করে, শুনছো তো? হ্যাঁ এটা কেন আপনারা বলছেন তো আবার? হ্যাঁ ইকোটা কমিয়ে দে। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা কমিয়ে দেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তথাপিও দেখেন, আজ লক্ষ্য করে দেখেন, খালি এরকম ভাবে এখন সাহাবী তিনজনের কাছে গেলেন, 200 দিরহাম করে দিলেন, টোটাল 600 দিরহাম টাকা পেলেন। কত? জোর করে বলো। 600 টাকা দিরহাম টাকা নিয়ে আল্লাহ নবী বলছে যাও বাবা মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে, যাও স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। কে যেন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ হচ্ছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? নবী আগে বলো, সবাই মিলে বলো, নবী আগে। কি আগে? নবী আগে। সাহাবী জিতে গেলেন, আল্লাহ আমার স্ত্রীর থেকে আমার নবী আগে। তাই স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে দিলেন। কাদো পাশা থেকে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? যে রাসূলুল্লাহ তুমি তোমার স্ত্রীর বাসরাতে যাওনি? হুজুর কি বলবো, আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। নবী বলছে এই ব্যাপার, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন। যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর নবী একবার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসির সহিত মুখটাকে ঘুরিয়ে নেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, হযরত সাদ এরা খুব পাবে। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সাহাবী কবরে দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কেন কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেননা আমি নবী আমার সাহাবী কবরের দিকে তাকিয়ে এই জন্য কাঁদতেছিলাম, কেননা আমার সাহাবী কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো। শুধু তাই নয়, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে দ্বিতীয়বার আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না। কেননা হুজুরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা হুজুরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মহানাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মহানাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। হে নওজোয়ান যুবকেরা,
আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খায়, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল শুনে রেখে দাও, তুমি আজকের দিনে অর্ধেক খুরমা খানা তুমি আজকের দিনে খাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য প্রথমে খেয়ে নিলেন, বাদ বাকি অর্ধেক খানা নবী খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিড়ালকে কতটাই না মহব্বত করে থাকি। আরো জোরে বলে শুধু তাই নয়, কোন বিড়ালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি ঘুম থেকে ফিরে আযান দেব। আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার থেকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে ভাবো সেই বিলালের কবর আর নবীর কবর বর্তমানে কত মাইল দূরে বলেছি? 1000 মাইল দূরে। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলালকে তোলা হয়েছে। যদি বলবে না কোন দিক থেকে? পায়ের দিক থেকে। এখন নবী কবর থেকে উঠে আল্লাহ নবী মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ কি ব্যাপারে? উম্মতের ব্যাপারে। আল্লাহ বলবে জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দেব। একটু জোরে হবে না? কত হাজার? 70,000। জিবরাইল বলবে হুজুর এতে আমার মন ভরে নেই। জিবরাইল বলবে যাও আরেকটু বাড়িয়ে দিয়েছো। জিবরাইল আল্লাহ বলবে জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে। যার পরিধি হলো 4,90,00,000 মানুষ বিনা হিসাবে নাজাত পাবে। জোরে বলবে না? 4,90,00,000। তাহলে ভাবো এই 3 নাম্বার। আর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব জায়গায় সব নবীর উম্মতেরা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন কার উম্মত? হাবিবের উম্মত। সরে যাও, এরা আমার হাবিবের উম্মত। খবরদার আমাদেরকে বুঝা লাগবে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, খালি এই 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। এখন বলো বাপ, এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? খারাপ। জোর করে বলো খারাপ। খারাপ। এই শুনছো উঠছি কেন? খেপা নাকি? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন
পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? খারাপ। কিন্তু পৃথিবী ভালো না খারাপ? আরে কথা বলুন, জোর করে বলো। পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আমি যদি খালি গলায় বলি তোমাদের সবাই মিলে যাবো যে তোমাদের আওয়াজ দিয়ে দেবো। আর একটু জোরে বলবে না?